কোন কোন ভুলের কারণে আসলে কোরবানি আল্লাহর কাছে কবুল হয় না, অত্যন্ত জরুরি একটি প্রশ্ন বলে আমি মনে করছি। যে ভুলগুলো আমরা কোরবানির ক্ষেত্রে অনেক সময় করি, বেশিরভাগ সময় করি। কেন বললাম কথাটা দুই রকম। আমরা দেখা যায় বাংলাদেশে বেনামাজি, নামাজি, ঘুষখোর, সুদখোর সব একে একাকার হয়ে কোরবানি করি। এই কাজটা করবেন না। আপনি যদি সামর্থ্য না থাকে একটা ছাগল আপনি কোরবানি দিছেন, অসুবিধা নেই তো। কাবাসাইনে আমলাহাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কাবাস একবারে নাদুস নুদুস ছাগলগুলা কোরবানি দিতেন। তো আমরা এইটা কোরবানি দিব। আমরা দুম্বা একসময় কোরবানি দেওয়া হতো, এখন তো আমাদের দুম্বার ওরকম প্রচলন নাই, আরব দেশে দেওয়া হয়। তো আমরা যেহেতু আপনার একটা ছাগল কোরবানি দিলেন, আপনার সামর্থ্য এতটুকুন আছে, এটা দিয়ে আপনি কোরবানি দিলেন। অথবা এক ভাগে যদি আপনি কোরবানি দেনই, তাহলে যারা অন্যান্য ভাগে আছে তারা নামাজি কিনা, দিনদার কিনা, আপনার সঙ্গে থাকার মতো যোগ্য কিনা, এটা দেখে নির্বাচন করে আপনাকে দিতে হবে। কারণ আপনি যাত্রার সাথে ভাগে কোরবানি দিতে গিয়ে কোরবানির মতো এমন মহামূল্যবান ইবাদত, আপনার প্রত্যেকটা এই যে পশুর যে লোমগুলো রয়েছে, এই লোমকূপের যতগুলো লোম আছে, এই পরিমাণ গুনাহ তো আল্লাহ চাইলে আপনার কাছ থেকে মাফ করে দিতে পারে। আল্লাহু আতিয়াব, আল্লাহু আকসার, আল্লাহ এর চাইতে বেশি দিতে পারেন, আল্লাহ এর চাইতে বেশি দান করতে পারেন। তো যে আল্লাহ এত বেশি দিবেন, সে আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা কোরবানি দিব। সেই কোরবানির ভিতরে আমরা ভুল কাজগুলো কেন করব? আমরা আল্লাহর কাছে পানা চাই। কোরবানির যে সমস্ত ভুল কাজ আছে, এর মধ্যে অনন্য ভুল হচ্ছে শরীকে যখন আমরা ভাগে যখন আমরা কোরবানি দিব, তখন আমরা এই রকম লোকদেরকে নিব না। 2 নম্বর ভুল আমরা যেটা করি, যারা আমাদের কোরবানির কাজ করে, যারা আমাদের পশুটা আলহামদুলিল্লাহ গোশতগুলো বানিয়ে দেয়, আমরা অনেক সময় তাদের সঙ্গে খুব মোলামুলি করি যে ভাই দামটা একটু কম নাও, কিন্তু অসুবিধা নাই, তোমাকে কিন্তু আমি কিছু গোশত বাড়ায় দিব। 1 কেজি গোশতের দাম কিন্তু 1000 টাকা, আর কোরবানির গোশত আমি তোমার 5 কেজি গোশতের ব্যবস্থা করে দিব না, সুন্দর করে একটু বানায় দিও, চাপাটি দিয়ে একটু কুবাই দিও। তো এই যে আপনি কথাটা বলে দিলেন, ওই লোক যদি ওইটা শুনে, টাকার জন্য না, বরং টাকা একটু কম নিয়েছে কারণ গোশত 5 কেজি পাবে, আর আপনিও তাকে এইভাবে কথাগুলো দিয়েছেন, এই কথা দিয়ে যদি আপনি আপনার পশুর কোরবানির গোশতের কাজ করান, তাহলে ওই কোরবানি আল্লাহর কাছে গ্রহণ হবে না, হবে না, হবে না। এই জন্য এই কাজটা সতর্কতার সাথে এটা থেকে আপনি দূরে থাকেন, আমাদের সমাজের মানুষকে সতর্ক করেন। এরপরে আমরা যে কাজটা ভুল করি, সেই কাজটা হচ্ছে, যেই ভুল কাজের কারণে আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে, সেই ভুল কাজটা হচ্ছে, আমরা অনেক সময় কোরবানির পশু ক্রয় করতে না গিয়ে বরং একেবারে জীর্ণ শীর্ণ রোগা একটা কোরবানির পশু অনলাইন থেকে আমরা ক্রয় করে ফেলি। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার নিষেধ করেছেন, মুকাবালা আউল মুদাবারা, যেই পশুটা সামনের দিকে হেঁটে আসতে পারতেছে না, অথবা কোরবানির জায়গা থেকে পিছনের দিকে যেতে পারতেছে না, সামনে পিছনে হাঁটতে পারতেছে না, খোঁড়া হয়ে গেছে। আওরা, যেই পশুটা চোখে একেবারে দেখে না, এমন কোনো পশু দিয়ে আপনি কোরবানি করে ফেললেন, কান একেবারে গোড়া থেকে পুরাটা কেটে ফেলছে, অথবা ট্যাগ এত বড় করে লাগিয়েছে একেবারে কানের বেশিরভাগ অংশ কাটা হয়ে গেছে, এই পশু দিয়েও নবীজি কোরবানি দিতে নিষেধ করছেন। এরপরে যেই পশুর বয়স পূর্ণ হয় নাই, এমন পশু দিয়ে যদি আপনি কোরবানি করেন, তাহলে আপনার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এজন্য দাঁতগুলো দেখবেন, দাঁতের একটা বয়স আছে। এটা যারা এলাকার পরিপক্ক ভালো ব্যবসায়ী আছে, তারা নিজেরা কিন্তু কখনো মিথ্যা বলে না। তাদের কাছ থেকে দেখায় প্রয়োজনে আপনি গরু কিনবেন। অনেক সময় আমরা বিভিন্ন জাতের গরু দেখি, দেখতে দেখা যায় একেবারে ছোট এই জাতের, বাছুরের মতো মনে হয়, কিন্তু তার ঠিকই দাঁত উঠছে। এখন দাঁত উঠছে কি উঠে নাই সেটা নিশ্চিত করে এরপরে আপনি কোরবানির পশু ক্রয় করেন। এবং এমন কিছু প্রজাতি আছে, যেই প্রজাতিগুলো বন্য প্রজাতিগুলো বনে সুন্দর, এগুলো দিয়ে আপনার কোরবানি দিতে যাবেন না। কারণ এখনও মাসআলাগত ইখতিলাফ আছে। অধিকাংশ ফুকাহায়ে কেরামি বলেন, যেগুলো বন্য গরু, এগুলো দিয়ে কোরবানি দেওয়া যাবে না, বন্য গরু দিয়ে কোরবানি হবে না। তো বন্য গরু দিয়ে যদি কোরবানি না হয়, তাহলে আপনি এই জাতীয় গরু খোঁজা দরকার কি? আমাদের দেশীয় যে গরুগুলো আছে, সেই গরু, সে মহিষ, সে দুম্বা, সেই ভেড়া, সেই উট, এগুলো দিয়ে আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একজন আলোচকের আলোচনায় জানতে পেরেছি যে সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন আরবি 29টি হরফের মধ্য থেকে 7টি হরফ দেননি। এই না দেওয়ার পিছনে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক
গুরুত্বপূর্ণ বিষয় লুকায়িত আছে। আসলে এই বিষয়টা কি সত্যিই এমন? ইসলামের ব্যাখ্যা কি বলে? এটা আপনাদের প্রত্যেকের জানা উচিত বলে আমি মনে করি। আমাদের দেশে হয় কি, নতুন করে কোনো একজন খুবই একটু তাৎপর্যপূর্ণ কথা বললে আমরা তার কথা এত বেশি আগ্রহী হয়ে যাই, আমরা মনে করি এই লোকের কথার চাইতে সত্য কথা অন্য কারো কথা হতে পারে না। তো এই বক্তব্যটা আমারও চোখে পড়ছে এবং আমি নিজে সেটা দেখেছি যে আসলে অনেক মানুষ বিভ্রান্ত হবে। তার মতে আরবিতে যেই অক্ষরগুলো সূরা ফাতিহার মধ্যে অনুপস্থিত, সেই অক্ষরগুলোর একটা হচ্ছে সা। সা এটা দিয়ে অর্থ হয় সাবুর, মানে ধ্বংস, এবং আরও একটি হচ্ছে জিম, এটা দিয়ে জাহান্নাম অথবা জাহিম, যেহেতু আযাবের বিষয়, এজন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে জিম অক্ষরটি দেননি। এর মধ্যে আরও একটি হচ্ছে খা, খিয়ানা, যেহেতু খা বা খিয়ানা, এটিও আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু খিয়ানত অত্যন্ত ভয়ঙ্কর বিষয়, খেয়ানতের বিষয়, এটি আল্লাহ তাআলা এই জন্য খা অক্ষরটি সূরা ফাতিহার ভিতরে দেননি। এরপরে আছে জা, জাক্কুম, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য জা সূরা ফাতিহার ভিতরে দেননি। এরপরে রয়েছে শাকাওয়া। শাকাওয়া মানে হচ্ছে হতবাগা, একেবারে আপনার কপাল পোড়াদেরকে শাকাওয়া বলা হয়। এরপরে আছে য, মানে যুলম। এই যটা আল্লাহ রাব্বুল আলামিন এই য মানে যুলম, এটাও আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে দেন নাই। এরপরে ফা বা ফিতনা, এই ফা অক্ষরটাও সূরা ফাতিহার ভিতরে দেন নাই, কারণ এটার মধ্যে ফিতনা, এই শব্দ দিয়ে ফিতনা হয়, এজন্য আল্লাহ তাআলা দেন নাই। আপনি চিন্তা করেন, এই জাতীয় একটা তাফসীর যদি আপনি শুনেন, আপনি মনে করবেন যে কত গভীর থেকে এই তাফসীরটা। কিন্তু আসলে আসল বিষয় হচ্ছে, আপনি যদি একটু চিন্তা করেন, এই যে কথাগুলা, এগুলাকে বলা হয় ইশারি তাফসীর থেকে নেওয়া, এবং এই কথাগুলো স্পষ্ট সহিহ হাদিসের স্পষ্ট খিলাফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসের ভিতরে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্যের সম্পূর্ণ খিলাফ। সূরা ফাতিহাকে বলা হয়েছে সাবউল মাসানি ওয়াল কুরআন আল আযীম। এই সাবউল মাসানি মানে এই 7টা পঠিতব্য আয়াতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। এই গুরুত্বপূর্ণ সূরা ফাতিহাকে আপনি কোত্থেকে খুঁজে অক্ষরগুলো আবিষ্কার করলেন? আবিষ্কার করে আপনি বলতেছেন যে এই 7টা অক্ষর এখানে অনুপস্থিত আছে। এই জাতীয় ব্যাখ্যা করা আদৌ উচিত হবে না। যদিও এই জাতীয় ব্যাখ্যা ইতিপূর্বে যারা মুফাসসিরিনে কেরাম ছিলেন, মুফাসসিরিনে কেরামের ভিতরে কয়েকজন, যেমন ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই, উনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে আসলে এরকম কয়েকটা অক্ষর থেকে শূন্য, সা, জিম, খ, জা, শিন, ওয়া, ফা, এই অক্ষরগুলা সূরা ফাতিহার ভিতরে নাই। তবে অথেন্টিক কোনো তিনি দলিল দেন নাই, ওনার একটা মত তিনি প্রকাশ করছেন। এখন আপনি যদি আল্লাহর কোরআনের ব্যাপারে এরকম মনে করেন যে এই রকম 7টা অক্ষর নাই, মানে এই 7টা অক্ষর থেকে এটাকে আল্লাহ তাআলা মুক্ত রেখেছেন, তো এটা আপনি আপনার নিজস্ব মন গড়া একটা ব্যাখ্যা করলেন, এটার কিন্তু সুযোগ নাই। এরপরে এরকম ব্যাখ্যা আসছে, কুরতুবিতেও আসছে যদিও বিষয়টি, কিন্তু এই বিষয়গুলো কুরতুবিতে আনার পরে এটাকে কিন্তু অকাট্য বলে নাই। এখন আমাদের এই ইউটিউবের যুগে যেটাকে আমরা অকাট্য বানিয়ে ফেলতেছি, যে ভাই আপনি তো তাফসীর বুঝেন নাই, এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ তাআলা 7টা অক্ষর দেন নাই, এই 7টা অক্ষরের ভিতরে কি লুকায় আছে। এটা প্রচার হতে হতে দেখবেন অনেক বড় ক্ষতির দিকে চলে যাবে। সবাই আল্লাহর কোরআন নিয়ে এমন গবেষণা শুরু করবে যেই গবেষণার কোনো প্রয়োজন নাই, যেই গবেষণা বিগত 1450 বছরে হয় নাই, তো এই গবেষণা নতুন করে আনার কোনো প্রয়োজন নেই। সুতরাং এরকম বিষয়গুলো দু একটা জায়গায় আসছে, যেমন লাতায়েফ কোরআনিয়াতে আসছে, ইশারাত সুফিয়াতে আসছে। তো এই জাতীয় কথাগুলো বিভিন্ন কিতাবের ভিতরে, বিভিন্ন গ্রন্থের ভিতরে কেউ কেউ উল্লেখ করেছেন, তাই বলে এটাকে অকাট্য মনে করার কোনো সুযোগ নাই, এইভাবে তাফসীর করারও কোনো সুযোগ নাই। যদি আপনাকে বলতে হয়, আপনি রেফারেন্স কোট করে বলবেন যে অমুক মুফাসসিরে কোরআন, উনি ওনার তাফসীর করতে গিয়ে এই মতটা প্রকাশ করছেন,
কিন্তু আসলে এইটাই চূড়ান্ত কথা না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।